হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। গভীর রাতে তিনি স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ যেন হাসছে, আর সেই চাঁদের আলোতে চারিদিকে যেন আলোকিত হয়ে আছে, এবং সেই চাঁদ আস্তে আস্তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে পড়েছে। এই স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন। মনে মনে ভাবলেন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। পরের দিন সকালে সে যুগের বিখ্যাত ধর্মীয় পণ্ডিতের কাছে গিয়ে সমস্ত স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলুন এখন আমার করণীয় কি? ধর্মীয় পণ্ডিত খুবই ধীর গলায় বললেন, হে খাদিজা, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। আমি সমস্ত কেতাব থেকে তথ্য দেখে বুঝতে পারলাম যে তুমি ভবিষ্যতে আখেরি নবী দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সঙ্গিনী হয়ে থাকবেন। অতএব তুমি এটি প্রকাশ করো না। এই কথা শোনার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বুঝতে বাকি রইল না, কারণ সে ছিল খুবই জ্ঞানী, বুদ্ধিমতী, বিচক্ষণ নারী। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এমন ব্যক্তি যদি আখিরি নবী হয়, তার সাথে যদি আমার সারা জীবন থাকতে পারি, এর চেয়ে ভাগ্যবতী পৃথিবীতে আর কেউ নেই। সাথে সাথেই ঘরে ফিরে এসে তার একান্ত কাছের পরিচারিকাকে ডেকে বললেন, আজ তোমাকে আমি একটি বিশেষ সংবাদ প্রেরণ করতে বলবো। পরিচারিকা বলল, হে খাদিজা, কি এমন সংবাদ? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নিশ্চয়ই তুমি জানো আমি একা, আমার কোনো স্বামী নেই। তাছাড়া আমার ধন ও সম্পত্তি, টাকা পয়সার কোনো অভাব নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করে সংসার করব। ওই যে আলামিন মোহাম্মদ, নিশ্চয়ই তাকে তুমি চেনো। তার কাছে এই সংবাদটি পৌঁছে দেবে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোহাম্মদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তখন তার বিশিষ্ট পরিচারিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তোমার কাজ এবং তোমার সমস্ত গুণ চরিত্র দেখে হযরত খাদিজা খুবই খুশি হয়েছে। তবে আজ আমি ব্যবসার কোনো কথা বলতে আসিনি, আমি একটি বিশেষ সুসংবাদ নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এমন সুসংবাদ? পরিচারিকা বললেন, তার আগে বলো, আপনি এখন যুবক, বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে করছেন না কেন? দয়ার নবীজি বললেন, আপনারা আমার আর্থিক অবস্থার কথা নিশ্চয়ই জানেন, এই বিষয়ে সবাই অবগত আছেন। তাছাড়া এখনও বিশেষ কোনো আদেশ আসেনি। এই কথা শুনে পরিচারিকা বললেন, মনে করুন কোনো সুন্দরী, বুদ্ধিমতী, জ্ঞানী, অর্থনৈতিক দিক থেকে সচ্ছল এমন কোনো নারী তোমাকে বিবাহ করতে চাই। তবে তুমি কি এই বিবাহে রাজি আছো? দয়ার নবীজি বললেন, কে সেই নারী? তখন পরিচারিকা বললেন, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উত্তর শুনে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, এই বিষয়ে আমার চাচা আবু তালেবের কাছে জিজ্ঞাসা করুন, তার পরামর্শ ছাড়া আমি কিছুই বলতে পারবো না। অতঃপর পরিচারিকা চাচা আবু তালেবের কাছে এসে সমস্ত ঘটনা ব্যাখ্যা করলেন। চাচা আবু তালেব বললেন, প্রস্তাবটি অতি উত্তম, কিন্তু সময় দিন, এটা ভেবে দেখি। 3 দিন পর চাচা আবু তালেব নবীজির কাছে এসে বললেন, হে মোহাম্মদ, আমি একটি বিশেষ প্রস্তাব দিতে চাই। হযরত খাদিজার মতো ধনী, বুদ্ধিমতী, জ্ঞানী নারী এই মক্কার জমিনে আর নয়। যেহেতু তার কাছ থেকে বিবাহের প্রস্তাব এসেছে, তাই আমার চিন্তা অনুযায়ী এই প্রস্তাবে রাজি হওয়া উচিত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার কথাই আমার শেষ কথা, কিন্তু 3 দিন সময় নেওয়ার কারণ কি? তখন চাচা আবু তালেব বললেন, হে মোহাম্মদ, ভবিষ্যতে তুমি যে পথে এগোচ্ছ সে পথ অনেক কঠিন। তুমি সবার শত্রু হয়ে যাবে, কেননা তুমি হবে আখেরি নবী। তোমার আপন কেউ থাকবে না, শুধুমাত্র খাদিজাই তোমার আপন থাকবে। আমার মনে হয় খাদিজার মতো বুদ্ধিমতী নারী তোমাকে রক্ষা করতে পারবে। অতএব এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। অতঃপর চাচা আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে খাদিজা, তোমার এই প্রস্তাবে আমরা রাজি, বিবাহের প্রস্তুতি শুরু করুন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজার মধ্যে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। অতঃপর মক্কার ধনী ব্যবসায়ীরা বলতে লাগলো, হযরত খাদিজার মতো বিচক্ষণ, বুদ্ধিমতী নারী অবশেষে একজন এতিমকে বিয়ে করলো, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার মধ্যে কয়েকজন হযরত খাদিজার কাছে গিয়ে বললেন, হে খাদিজা, তুমি আমাকে বলতে পারবে আমরা মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ীর সাথে
তোমার মতো ধনী বুদ্ধিমতী নারীর বিবাহ দিতাম, অবশেষে তুমি একজন এতিমকে বিবাহ করলে। এই তোমার কেমন বিবেক? মক্কার উচ্চ বংশের এবং ধনী ব্যবসায়ীদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকলেন। অতঃপর একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে বড় বড় ধনী ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালো, তাদের খাদ্য পরিবেশন করলো।